টিভিএস অ্যাপাচি আরডিআর 164V নিঃসন্দেহে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ জনপ্রিয় 160 সিসি সেগমেন্টের বাইকগুলির মধ্যে একটি। আর বাংলাদেশের হাজারো সেলের ড্রিম বাইক এই অ্যাপাচি 4V। কিন্তু এই বাইকটি প্রচুর দুর্ঘটনা করার জন্য বাংলাদেশে কুখ্যাত। আর এটা যে শুধু শুধু বদনাম হয়েছে এরকমটা নয়, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ অ্যাক্সিডেন্ট করা বাইক হচ্ছে অ্যাপাচি 4V। কিন্তু এই বাইকটির দুর্ঘটনার সংখ্যা এত বেশি কেন, চলুন জেনে আসা যাক এই ভিডিওতে। তো প্রথম কারণ হলো এই বাইকটির পাওয়ার এবং টর্ক। বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা অন্যান্য 160 সিসি সেগমেন্টের বাইকগুলোর তুলনায় অ্যাপাচি 4V বেশি শক্তি উৎপাদন করতে পারে। এই বাইকটির 159.7 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের ওয়েল কুলড SOEC ইঞ্জিন সর্বোচ্চ 17.3 হর্স পাওয়ার এবং 14.73 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর ওয়েট তুলনামূলক বেশি হলেও এই বাইকটির পাওয়ার বেশি হওয়ায় এটার পাওয়ার টু ওয়েট রেশিও যথেষ্ট ভালো। এটার ওজন 144 কেজি আর শক্তি উৎপাদন করতে পারে 17.3 হর্স পাওয়ার। অর্থাৎ এটা প্রতি কেজির জন্য 17.3 ভাগ 144 সমান 0.12 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। আর যে বাইকের পাওয়ার এবং টর্ক একটু বেশি, পাওয়ার টু ওয়েট রেশিও ভালো, সেটা একটু বেশি অ্যাক্সিডেন্ট করবে, এটা স্বাভাবিক। ফাজিলের মতো কথা বলবো না। দ্বিতীয় কারণ হচ্ছে এই বাইকটির অ্যাক্সিলারেশন এবং টপ এন্ড পারফরমেন্স। এই প্রাইস রেঞ্জের অন্যান্য 150 বা 160 সিসি সেগমেন্টের বাইকের তুলনায় অ্যাপাচি 4Vর পারফরমেন্স অনেক ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সঠিক বলেছেন। যাই হোক, এটাতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.55 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 11.25 সেকেন্ড। আর একটা অয়েল কুলড ইঞ্জিনের নেকেড স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এটাতে প্রায় 139 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, তবে এটা কম বেশি হতে পারে। তাহলে বুঝতেই পারছেন অ্যাপাচি 4Vর পারফরমেন্স কিন্তু অন্যান্য 150 বা 160 সিসি সেগমেন্টের বাইকের তুলনায় অনেক ভালো এই প্রাইস রেঞ্জে। আর যে বাইক যত বেশি তাড়াতাড়ি গতি ওঠাতে পারবে, যত জোরে ছুটতে পারবে, সেটা বেশি অ্যাক্সিডেন্ট করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তৃতীয় কারণ হচ্ছে এই বাইকটির হাই স্পিড স্ট্যাবিলিটি। আপনি মানুন আর নাই মানুন, টিভিএস অ্যাপাচি আরডিআর 164Vর হাই স্পিড স্ট্যাবিলিটি কিন্তু একদমই ভালো না। এর একটা প্রধান কারণ হচ্ছে এটার টায়ার সাইজ। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। কিন্তু এই সেগমেন্টের বা এই প্রাইস রেঞ্জের বেশিরভাগ বাইকেরই সামনে 100 এবং পিছনে 140 সেকশনের চাকা ব্যবহার করা হয়। আর যে বাইকগুলোতে এটার চেয়ে বেশি মোটা চাকা দেওয়া হয় সেগুলোর পারফরমেন্স বা পাওয়ারও কিন্তু এটার চেয়ে কম। তাই অবশ্যই অ্যাপাচি 4Vতে আরও বেশি মোটা চাকা ব্যবহার করা উচিত ছিল টিভিএসের। তাছাড়া এই টায়ারগুলোর গ্রিপও খুব একটা ভালো না, আমি বিশ্বাস করি না। আর আপনার যদি একথা বিশ্বাস না হয় তাহলে বৃষ্টির দিনে কাঁচা রাস্তায় এই বাইকটি চালিয়ে দেখবেন অবশ্যই। যাই হোক, এই বাইকটির হাই স্পিড স্ট্যাবিলিটি খারাপ হওয়ার আর একটা কারণ হচ্ছে এটার অ্যারোডাইনামিক্স খুব একটা ভালো না। আর এটা স্বাভাবিক, কারণ নেকেড স্পোর্টস বাইকগুলোর অ্যারোডাইনামিক খুব একটা ভালো হয়ও না। আর যেহেতু স্পোর্টস বাইকের মতো এটা একদম হাওয়াকে চিরে যেতে পারে না, তাই হাই স্পিডে একটু কাঁপাকাঁপি করবে, এটা স্বাভাবিক। এজন্যই দুর্ঘটনাও বেশি হয়। যাই হোক, চতুর্থ কারণ হচ্ছে এই বাইকটির সেলস। বাংলাদেশের বাজারে 160 সিসি সেগমেন্টের যত বাইক আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপাচির 160 সিসি সেগমেন্টের বাইকগুলো। আর শুধু বাংলাদেশে নয়, কারেন্টলি 160 সিসি সেগমেন্টে 80টিরও বেশি দেশে সবচেয়ে বেশি 160 সিসির বাইক বিক্রি হচ্ছে টিভিএসের। আর প্রতি মাসে তাদের শুধু 160 সিসির অ্যাপাচি বিক্রি হয় 35 থেকে 40 হাজার। তো বুঝতেই পারছেন যে বাইক রাস্তায় সবচেয়ে বেশি সংখ্যায় চলবে সেটা বেশি দুর্ঘটনাও করবে। পঞ্চম এবং সবচেয়ে বড় কারণ হলো 4V রাইডারদের মাইন্ডসেট। আপনি নিজে একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনি কম বাজেটে একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক কিনবেন, তাহলে সবার আগে আপনার মাথায় যে বাইকটির নাম আসবে সেটি হচ্ছে অ্যাপাচি আরডিআর 164V। আর এই ব্যাপারটিকে কাজে লাগিয়েই টিভিএসও সুন্দরভাবে এই বাইকটির মার্কেটিং করেছে। The racetrack recognizes a champion, and now the racetrack is about to meet the most powerful champion yet. The all-new TVS Apache RTR 164V Special Edition. Unstoppable, unskippable, racing DNA unleashed. অর্থাৎ 4V যারা কেনে তারা শুধু জোরে চালানোর জন্যই এই বাইকটি কেনে। আর যেহেতু এই বাইকটির ফ্যান ফলোয়ার সব ইয়াংস্টার, তাই তারা ভালোভাবে বাইক চালানো না শিখেই প্যানিক সিচুয়েশনে কি করতে হবে তা না জেনেই এই বাইকটি জোরে চালায়, তাই দুর্ঘটনার শিকার হয়ে যায়। তাই 4V রাইডার্স ভালো হয়ে যাও।